গাইস, আমি এখন আপনাদেরকে দেখাবো মচমচে এবং ফুলকো পরোটা কিভাবে বানাতে হয়। হোটেলের স্টাইলে বানাবো এবং আপনাদেরকে দেখাবো যে এটা কী করে বানাতে হয়। সো আমি অল্প একটু লাইক 5-6টা হবে ঠিক সেই পরিমাণেই আমি ময়দা নিয়ে নিচ্ছি। সো 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। 3 চা চামচ গুঁড়ো দুধ দিয়েছি, লাগে না। একটু লবণ দিয়েছি সামান্য পরিমাণে, লবণটা আপনারা বুঝে দিবেন। দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। আমি গেলে তো আপনি ভিডিও করতে পারবেন না। গাইস, পরোটার ডোটি ভালো করে মলতে হবে প্রায় অনেকক্ষণ সময় নিয়ে, তাহলে পরোটাটা অনেক সুন্দর হবে এবং মচমচে হবে। সো আমি এটা ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো। আমার হাতে সময় যেহেতু আছে তাই আমি একটু বেশি টাইম নিচ্ছি। সো ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি হাতে সামান্য তেল নিয়ে পরোটার ডোটাকে একটু মেখে নিয়ে কয়েকটা পরোটার গোলা বানিয়ে নিলাম এবং একটা একটা করে এইভাবে ঠিক আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেভাবে পরোটার গোলাটা রেডি করে নেবেন সবাই। সো এইভাবে আমি 7 থেকে 8টা গোলা বানিয়ে নিলাম। আমি আবারও দেখাচ্ছি কিভাবে এই পরোটার গোলাটা আপনারা রেডি করবেন। দেখুন কি সুন্দর করে গোলা বানানোর পরে এটা ফুলে উঠেছে। এরপর এক এক করে সবগুলো রুটি আমরা বেলে নিব। আপনারা চাইলে এভাবে পরোটা ফ্রোজেনও করতে পারেন অথবা ইনস্ট্যান্ট তেলে ভেজে সেটা গরম গরম সার্ভ করতে পারেন। সো আমি আপনাদেরকে একটা পরোটা ভেজে দেখাবো এবং এটা এত মচমচে হয়, এত খেতে মজা হয়, সেটা আপনারা নিজে না খেলে বুঝবেন না। সো আপনারা সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে সেটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।